বিগত ফ্যাসিস্ট সরকারের এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য যারা যারা দায়ী তাদের সবার বিচার হতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমি একদম সম্পূর্ণভাবে একমত। কিন্তু একই সাথে আমি বলতে চাই যে আপনারা তাদেরকে ফিরিয়ে আনার জন্য কি প্রক্রিয়া অবলম্বন করছেন সেটাও আমরা দেখতে চাই। আমি তো অন্তত অবশ্যই চাই। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকে কি ফেরত দিবে? তাহলে আপনারা যখন বলেন যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না করে আপনারা আসলে নির্বাচনে যেতে চান না, সেটা আপনারা কি পারবেন? আপনারা এটা কি জেনেই বলেন যে শেখ হাসিনাকে আপনাদের ফেরত আনাটা খুবই দীর্ঘসূত্রিতার ব্যাপার? কারণ আদৌ ভারত ফেরত দেবে কিনা, ভারত কিন্তু এখন পর্যন্ত ভারতের সাথে আমাদের শীতল সম্পর্ক চলছে। তারা কিন্তু এখন পর্যন্ত এমন কিছু বলে নাই যেটাতে মনে হতে পারে যে শেখ হাসিনাকে ফেরত দেবার ব্যাপারে তারা আগ্রহী। তাহলে আপনারা শেখ হাসিনার বিচার করবেন কিভাবে? এখন প্রশ্ন হচ্ছে, আপনারা তাদের বিচার করার ব্যাপারে খুব আগ্রহী যারা দেশ থেকে কোনো না কোনোভাবে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে, তাদের বিচার করতে চান। যারা দেশে আছে তাদেরকে ধরার ব্যাপারে আপনাদের কোনো আগ্রহ নাই। আমি তো খুবই আগ্রহী আবু সাঈদ হত্যাকাণ্ডে যে পুলিশ সদস্যরা জড়িত ছিল তাদের আপনারা কি করেছেন। আমি আজ পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ নাম পাইনি। সেদিন অন ডিউটিতে কয়জন পুলিশ অফিসার ছিল, তাদেরকে কাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, চার্জশিটটা কি হয়েছে, মানে কি ধরনের তদন্ত চলছে, আমি কিছুই জানি না। অ্যাট দ্য সেম টাইম জুলাই আগস্টে কিছু পুলিশ সদস্য নিহত হয়েছে, তাদের হত্যাকাণ্ডগুলো কিভাবে হয়েছে, তারা কিভাবে মৃত্যুবরণ করেছে, সেই মৃত্যুগুলোতে কোনো মামলা মোকদ্দমা হয়েছে কিনা সেটাও আমি জানি না। দেখেন, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, এখানে যে কোনো হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। সেটা জুলাই আগস্টের হত্যাকাণ্ডে যারাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটা সাধারণ মানুষ, শিক্ষার্থী অথবা প্রশাসনের কেউ, যারাই হত্যাকাণ্ডের শিকার হোক, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের অর্থ এটাই না যে শুধুমাত্র ছাত্র জনতার হত্যার বিচারগুলো হবে। যে পুলিশরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা কিভাবে হত্যাকাণ্ডের শিকার হলো সেটাও আমরা জানতে চাই, জাতি জানতে চায়। এবং সেই পরিবারগুলো কিভাবে চলছে, সেই পরিবারগুলোকে আপনারা কিভাবে সহায়তা করেছেন সেগুলোও আমরা জানতে চাই। আপনারা শুধু দেশের বাইরে যারা পলাতক তাদের বিচার প্রক্রিয়া করতে চান, তাদের ব্যাপারে আগ্রহী, তাদেরকে কথা বলেন, এগুলো হচ্ছে জনপ্রিয় কথা। এই জনপ্রিয় কথাগুলো বলে জনগণকে আসলে এক ধরনের আটকে রাখা, তাদেরকে এক ধরনের কি বলবো সান্ত্বনা দেয়া। আসলে বাস্তবতা হচ্ছে, যদি সত্যি কাজ করতে চাইতেন, আমি জানি যে কিছু কিছু আপনার প্রশাসনে আপনারা ওএসডি করেছেন, কাউকে বরখাস্ত করেছেন, বাধ্যতামূলক অবসরে দিয়েছেন, কিন্তু এইটাই কি যথেষ্ট? তাদের বিষয়ে কোনো মামলা মোকদ্দমা হবে না? ব্যাংকগুলোকে যে পুরো খালি করে ফেলা হলো, এইটার পেছনে কি শুধুমাত্র হচ্ছে কোনো ব্যাংকার দায়ী নাই? তাদের বিচার হবে না? তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না? এই যে প্রশাসনে আমলারা যারা দিনের পর দিন বিগত সরকারকে সহায়তা করে গেছে, তাদের দুর্নীতি করতে সহায়তা করেছে, তারা কোনো বিচারিক প্রক্রিয়ার মধ্যে আসবে না? 2-4 জন বড় বড় ব্যক্তিবর্গকে আপনারা ধরে আইওয়াশ করবেন? আমি প্রত্যেকের বিচার দেখতে চাই, প্রতিটা লোকের বিচার দেখতে চাই। এতে যদি প্রশাসন পুরোটা ঢেলে সাজাতে হয়, প্রয়োজনে তাই ঢেলে সাজাতে হবে। এতে যদি আপনারা হচ্ছে পুলিশ প্রশাসন অনেক বেশি নিয়োগ দিতে হয়, তাহলে যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে। কিন্তু আমি প্রতিটা হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই, আমি প্রত্যেকটা দোষরের বিচার দেখতে চাই। যারা যে ক্ষেত্রে যতটুকু সিন করেছে, অর্থাৎ পাপ করেছে, অন্যায় করেছে, প্রত্যেকটা অন্যায়ের বিচার আমি দেখতে চাই। এবং এগুলো ব্যাপারে কিন্তু আপনারা ভীষণ রকম নীরব। আমি আসলে জানতে চাই যে আপনারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটা, সেটা কিভাবে করতে চান। সেই প্রক্রিয়াটার উপরে আসলে নির্ভর করবে যদি আপনারা তার কতখানি বিচার করতে পারবেন। আপনাদের মনে রাখতে হবে, শেখ হাসিনা কিন্তু তার ভারতের সাথে তার ভালো সম্পর্ক, এত কিছু দিয়েও শেখ হাসিনা কিন্তু তার পরিবারের হত্যাকারীদেরকে দেশে সবাইকে ফিরায় আনতে পারে নাই। তো সুতরাং ভারত যেখানে তাকে আশ্রয় দিয়েছে, ভারত যেখানে তাকে রাখছে, ভারত তার ব্যাপারে এখন পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য করেনি। সেখানে আপনারা কি করে প্রত্যাশা করেন যে তাকে আপনারা ফেরত নিয়ে আসবেন এবং ফেরত আনার মাধ্যমে আপনারা তার বিচার প্রক্রিয়া শেষ করার পর নির্বাচন করতে চান? এই ধরনের গাল ভরা গল্প না দেয়াই ভালো, বরং কনক্রিটলি বলেন আপনারা কি করতে চান।